হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো গাইস। তো আজকে ২ নম্বর দিন। তো আজকেও একটু অনেক রৌদ্র, সানি। আজকে বৃষ্টি দেখতে পাইতেছি না, পুরো আকাশ ক্লিয়ার। তো আজকে আমি গতকালকের মতো আম, রৌদ্রে বসেছিলাম, কিন্তু আজকে একটু দেরি হয়ে গেছে আসতে। তো সেই জন্য একটু কম সময় বসতে হয়েছে, কারণ আজকে 11টার পর রৌদ্রটা খুব গরম হয়। আর মাথার উপর রৌদ্র থাকার কারণে অনেক পরিমাণে তাপ থাকে। তো ওই তাপে বসাটা খুব একটা উচিত না। সেজন্য আজকে খুব একটু 10 মিনিট 9 মিনিটের মতো বসা হয়েছে। তো গাইস, আজকে একটা মেইন বিষয় নিয়ে কথা বলবো। আজকে আমি বাংলাদেশি ইউটিউব চ্যানেল নজর নজর NAZAR এরকম একটা স্পেলিং হবে ইংলিশে। তো তারা অনেক কিছু ক্লিয়ার করতেছে, অনেক কিছু যেগুলো আমাদের জন্য সোশ্যাল মিডিয়ার অনেকটা অ্যাডিকশন, বা সোশ্যাল মিডিয়ার একটা নেগেটিভ সাইড যেটা আছে, ওইটা তারা মানুষের সামনে প্রচার করার চেষ্টা করতেছে। অলরেডি তাদের অনেক ফলোয়ার্স আছে। তো আমি আগেও তাদের দু একটা ভিডিও দেখছিলাম, বাট আজকে একটা ভিডিও দেখলাম। তারা তারা নতুন নিউজ বা কীভাবে তারা মানে মানে কি এটাকে কি বলবো, যে ধরেন নতুন নিউজ বাংলাদেশের থার্ড ক্লাস কান্ট্রি, যেখানে কর্মসংস্থান অনেক বাজে হাল অবস্থা, ইকোনমি অনেক খারাপ অবস্থা। তো সেই জায়গায় মানুষ মানুষ 80%, 95% মানুষ আপনার চাকরি করে, 95% মানুষ চাকরি করে। 2-1% আছে যারা ব্যবসা বাণিজ্য করতেছে বা বড় পরিমাণে ব্যবসা বাণিজ্য করতেছে। কিন্তু বাংলাদেশে অনেকটা পরিমাণ মানুষ এখন চাকরির ভিতরে আছে। তো একটা ফিক্সড অ্যামাউন্টের বেতন, একটা চাকরি, একটা মানুষের খুব একটা যদি একটা ইনজুরি হয়ে যায় বা একটা ইম্পর্টেন্ট সিচুয়েশন হয়ে যায়, বা মনে করেন যেটা হয়তো হেলথের হইতে পারে, হেলথ ক্রাইসিস হইতে পারে, তার মনে করেন কোনো দুর্ঘটনা হতে পারে তার কোনো জিনিস যেটা দামি ছিল ওইটা হয়তো নষ্ট হয়ে যেতে পারে, যেটাতে হয়তো টাকা আসতো ওইটা নষ্ট হয়ে যেতে পারে। এমন ক্রাইসিসে পড়লে মানুষের যারা চাকরিজীবী, তাদের টাকা ম্যানেজমেন্ট করা খুবই কষ্টকর। তো যাদের আবার ফ্যামিলি আছে, তারা তো আরও ঝামেলার মধ্যে পড়ে যায়, কীভাবে টাকাটা ম্যানেজ করবো আমি ঠিকভাবে জায়গা মতো মানিগুলো রাখলে আমার ওইটা পরবর্তীতে একটা ভালো ভালো হবে, যে আমি এটা আমার হেলথের জন্য রাখলাম, এটা আমার হয়তো এন্টারটেনমেন্টের জন্য রাখলাম, এরকম একটা সিক্রেট, এরকম কতগুলো। আমি একটা স্যারকে চিনি যে এরকম 2-3টা ভাগ করে রাখছে। তার বেতন যদি আসে, সে এরকম কাটাই দেয়, মানে বেতন আসলেই সে উঠায়, উঠায় না, যেরকমই করুক সে ওরকম বলে যে আমি ওই কটা খাতে আমি এরকম টাকা রেখে দিই। ধরেন হেলথ খাতে আজকে ধরেন 1 মাস, তো এই মাসের বেতনটা হয়তো আমি হেলথের জন্য 5,000 টাকা রাখলাম, বা এন্টারটেনমেন্টের জন্য আমি 1,000 টাকা রাখলাম বা 500 টাকা রাখলাম, বা আমার যেটা নিত্য প্রয়োজনীয় জিনিস যেটা লাগবে সেটাতে আমি অন্য নিত্য প্রয়োজনীয় জিনিস যেটা আছে, যেটা আমার খাবার দাবার হতে পারে, গোসল হতে পারে, বিভিন্ন গ্রোসারিজ হতে পারে, সেই হিসাবটা রাইখা যে আলাদা যে টাকা থাকে, ওই টাকাটা সে আলাদা খাতে রাখার চেষ্টা করতেছে। তো ভালো ভালো একটা ট্রাম, কিন্তু আপনার বাংলাদেশের 80% 85% মানুষ এটা কখনই করে না। সে বেতন আসলে 10 টাকা আয় করলে 15 টাকা সে খরচ করবে, আরও 5-10 টাকা সে ঋণ করে চলবে। তো এরকম একটা ক্রাইসিসে সবাই গরিব, সবাই একটা কেমন একটা হিজিবিজি সময় পার করতেছে। আর সোশ্যাল মিডিয়ার সেই সময় বড় একটা মধু আমি কেন বলতেছি, সেটা হচ্ছে যে আপনার যখন আমি আমার রিয়েল লাইফে, ধরেন আমার টাকা পয়সার খুব একটা ঝামেলা চলতে আছে লাইফে। তো আমি চাইলে ইউটিউবে, ফেসবুকে বা যে কোনো সোশ্যাল মিডিয়া অ্যাপে আমি যে দেখতে পারি যে সে ওই জায়গা ট্যুরে গেছে, বা তার এই সম্পত্তি আছে, তাই এত টাকার মালিক, সে
এইটা শুধু এইটা করে সে এত কিছু হইতেছে, তার 15 বছর বয়স, 22 বছর বয়স, তার মধ্যে সে এত কিছু করে ফেলতেছে, কিন্তু আমার তো এরকম কি কোনো স্কোপ দেখতে পারতেছি না। হবে কি না সেটাও সন্দেহ, আমি তো প্রশ্ন কিছু কমেন্ট করবো। এটা সেলফ ডাউটের ভিতরে রাখে যে আপনার এটা নাই, আপনার এটা নাই, দেখেন আমি কীভাবে লাইফ লিড করতেছি, দেখেন আমি কীভাবে আমার জীবনটা উপভোগ করতেছি। তারা জীবনটাকে উপভোগ করে মেটেরিয়াল জিনিস দিয়ে। তারা হয়তো যারা যারা আপনার শো অফ করার চেষ্টা করে, তারা শো অফ করার চেষ্টা করে গাড়ি দিয়ে, বাড়ি দিয়ে। তারা সমুদ্র সৈকতে যায়, পাহাড়ে যায়, হ্যাং ট্যাং এটা ওটা। তো এত এত কিছু পেঁচানোর আমার কোনো ইচ্ছা নাই। আমি ডাইরেক্ট আপনাকে মেইন কথাটা বলার চেষ্টা করতেছি, কারণ আমি আমি এই ইউটিউব চ্যানেল জাস্ট স্টার্ট করছি। তো এটা দিয়ে আমি যদি ভলাই কথার মাঝে ফাঁকে ফাঁকে ফালাই আপনাকে, যদি আমি এখানে বসে টাইম ওয়েস্ট করাই 10 মিনিট 5 মিনিট, তো আমার কোনো লাভ হইবে না। আমি আশা করি, আমার মনে হয় কোনো লাভ হবে, কারণ আমি হয়তো আপনাকে ওরকম ভ্যালু দিতে পারবো না। আমি 10 মিনিট যদি আপনাকে পেঁচায় কথা বলি, তাহলে আমি চেষ্টা করবো, আমি 2-3 মিনিটে আমি যতটুকু ভ্যালু আমি 2-3 মিনিটে দিতে পারি, আমি ওই অতটুকু আমি শেয়ার করার চেষ্টা করবো। তো 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 তারা এটা বলার চেষ্টা করতেছে যে তারা অনেক আছে ফেক ইনফ্লুয়েন্স করার চেষ্টা করতেছে। ধরেন সে আগে হইতে বড়লোক ছিল, বা কোনো একটা কারণে লোন টোন নিয়ে এসে বড়লোক একটা ভাব নিতেছে, আর সোশ্যাল মিডিয়াতে এসে কন্টেন্ট বানাইতেছে যে আমি অনেক বড়লোক, আমি এটা করে বড়লোক হয়ে গেছি। আবার অনেকে আছে যে এসে বলে যে আমি ট্রেডিং করতেছি, বা আমি এটা শুরু করছি, আমি এই ভিডিও এজেন্সি চালাইতেছি, এই করতেছি। সে এটা বলার চেষ্টা করে যাতে যার জন্য সে এটা করছে, বা সেই জন্য সে এত টাকা কামাইতে পারতেছে, বা এরকম চেষ্টা করতে হবে যে আমি লোন নিয়ে, সে হয়তো লোন নিয়ে ওই কন্টেন্টগুলো বানাচ্ছে, বা সেই কোনো ওয়েবসাইট আপনার কাছে বেচার চেষ্টা করতেছে, কোনো লিঙ্ক আপনার কাছে বেচার চেষ্টা করতেছে। আমি অনেক ট্রেডারকে দেখছি যারা এরকম, আমি তো এই ফাঁদে খুব একটা পড়ছিলাম। তো ওই ট্রেডাররা করতো কি, তাদের একটা লিঙ্ক থাকতো, যদি আপনি ওই লিঙ্ক অনুযায়ী তাদের অ্যাকাউন্ট খুলতেন, তারা একটা কমিশন পাইতো। তো তারা চেষ্টা করতো যে আমি ওই লিঙ্কটা সবার কাছে বেচার চেষ্টা করবো যে আমি ট্রেডিং করে এত টাকা কামাই ফেলছি। বাঙালি মানুষ এমনিতেই ফ্যামিলিতে টাকার অভাব ছোটোবেলা থেকেই, মানে আমাদের বাংলাদেশের 80% মানুষ ছোটোবেলাতে হইতেই ফ্যামিলির টাকা প্রবলেম নিশ্চয়ই থাকছে। তো তাদের একটা চিন্তা থাকবে যে আমি অল্প বয়সে কীভাবে অনেক টাকা পয়সার মালিক হতে পারবো, অনেক টাকা পয়সা ইনকাম করতে পারবো, অনেক সাপোর্ট থাকতে পারবে, আমার অনেক আমারই থাকবে, আমার 20 বছর বয়সে একটা গাড়ি থাকবে, বাড়ি থাকবে। তো এই ছেলেপেলেরা সবাই চেষ্টা করে এটা করার, যে সে করছে আমিও করবো, আমি করে বড়লোক হয়ে যাবো। যেরকম অনেক বেটে কিন্তু অনেক আইডি খুলছে, অনেক আইডি। আমার সাথে 2-3 জন পরে তারা অনেক বেট খেলছে। তো দিস ইজ স্টুপিডিটি, মাথা নষ্ট জিনিস, এটা কোনো ভালো কাজের জন্য নয়। তো গাইস, আই ডোন্ট নো, বাট